রেল কোয়ার্টারে চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার হয়েছে রেল কোয়ার্টার থেকে চুরি যাওয়া সোনাও। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে নুরুল মহলদার নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার ধৃতকে পেশ করা হয় মালদা জেলা আদালতে। রায়গঞ্জের জগদীশপুরে নাবালক নির্যাতন কাণ্ডে নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন। আর এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানার অন্তর্গত ভাটল ফাঁড়ির পুলিশ। ধৃতরা হলো তহসিম মোহাম্মদ এবং ইব্রাহিম। এদের বাড়ি 2 নম্বর জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের খাঁড়ি শরিয়াবাদ গ্রামে। রবিবার ধৃতদের রায়গঞ্জ জেলা ও দায়রা আদালতে পেশ করা হয়। রবিবার শিলিগুড়ি হিন্দি হাই স্কুলে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে আয়োজিত হয় সরাসরি শঙ্কর কর্মসূচি। রাজ্যের পর্যটন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ উপস্থিত থেকে প্রায় 50 জন মানুষের লিখিত এবং মৌখিক অভিযোগ শোনেন। মন্ত্রী প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। কলকাতা সল্টলেক সাই কমপ্লেক্সে অনুষ্ঠিত 74তম পশ্চিমবঙ্গ অ্যাথলেটিক্স মিটে সাফল্যের মুখ দেখল উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা। রবিবার 12 জুলাই গার্লস আন্ডার 20 বিভাগে শর্টপুট ইভেন্টে উত্তর দিনাজপুর ডিএস এর প্রতিনিধিত্ব করে ব্রোঞ্জ পদক জয় করেছে মানসী সিংহ। মানসিক এই কৃতিত্বে জেলা ক্রীড়া সংস্থা খুশির আবহ তৈরি হয়েছে। দীর্ঘ কয়েক বছরের অচলাবস্থা এবং প্রতীক্ষার অবসান অবশেষে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো ইটাহার সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচন। রবিবার সকাল 10টা থেকে ইটাহার প্রাথমিক বিদ্যালয় সভাকক্ষে এই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। এবারে নির্বাচনে মোট 6টি আসনের জন্য শাসক ও বিরোধী শিবির মিলিয়ে মোট 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 88 জন। ভোটকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।